এই দুর্গাপুজোয় কে কে দীঘায় এসেছো আর কে কে এই ফাংশনটা দেখেছো একটু কমেন্টে বলে যাবে গাইস। হ্যালো গাইস, আমি আশিক আর তোমরা দেখছো আশিক ব্লগ। আর আজকে ছিল আমাদের দীঘায় ফার্স্ট ডে, তাই আমরা সন্ধ্যেবেলা চলে এসেছিলাম সেই ভাইরাল ঢেউসাগর পার্কে। আর সত্যি বলতে গাইস, যেই থেকে এই পার্কটা এখানে হয়েছে সেই থেকে তো মানুষ ওল্ড দীঘায় যাওয়া ছেড়ে দিয়েছে বললেই চলে। আর গাইস, দীঘায় গিয়ে একটু ঠান্ডা লেগে গেছে আমার, তাই গলাটা একটু খারাপ, তাই বাকি ভিডিওটা তোমরা মিউজিকের সঙ্গে দেখে নাও। দীঘার ওই বালু চড়ে কত রঙের পাখি ওড়ে, জড়িয়ে স্নান করে মনের আনন্দতে। দীঘার ওই বালু চড়ে কত রঙের পাখি ওড়ে, জড়িয়ে স্নান করে মনের আনন্দতে। দীঘার ওই বালু চড়ে কত রঙের পাখি ওড়ে, জড়িয়ে স্নান করে মনের আনন্দতে। সন্ধ্যে 6টার পরে দীঘার ওই সিঁড়ির ধারে পাপড়ি চাট হাতে নিয়ে পাশে যদি তোমায় পেতাম, সমুদ্রে মিষ্টি হাওয়া মিষ্টি ঢেউয়ের গর্জনে। তারপর গাইস, ঢেউসাগর থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ফাংশন দেখতে, কারণ শুনলাম আমরা এই সময় নাকি এখানে 5 দিন টানা ফাংশন হয়। তো ফাইনালি আমরা চলে এলাম দীঘা বাজারের মুখে, যেখানে এই ফাংশনটা হচ্ছিল। আর গাইস, প্রত্যেক বছরে পঞ্চমী থেকে দশমী পর্যন্ত এই রাস্তাটা পুরোপুরি নো এন্ট্রি থাকে, এখানে শুধুমাত্র ফাংশন হয় 5 দিন টানা, আর পুরো এই রাস্তা জুড়ে ডান্স হয় সবাই মিলে। তো গাইস, আজকের মতো এটুকুই, বাকিটা তোমাদের পরের ভিডিওয় দেখিয়ে দেবো। ততক্ষণে তোমরা এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দাও আর ফলো করতে একদমই ভুলবে না।